সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট 2024 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে দেখো। 1 নম্বর হচ্ছে সাধারণ যন্ত্রসমূহ, এরপর জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ, কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ, বর্জ্য পদার্থ, মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ, এরপর হচ্ছে মাপযোগ ও পরিমাপ, নেক্সট হচ্ছে বল ও শক্তির প্রাথমিক ধারণা। ওকে, তো এই অধ্যায়গুলো তোমরা ভালোভাবে পড়বে ফাইনাল পরীক্ষার জন্য। এবার দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। 70 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া থাকবে। ঠিক আছে, দেখো প্রতিটি অধ্যায় থেকে তোমাদের 3টি করে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, 2টি করে এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন। 2টি করে হচ্ছে তোমাদের 2 নম্বর মানের, 1টি করে 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, 1টি করে 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের হচ্ছে টোটাল 10 নম্বর করে দেওয়া থাকবে প্রশ্ন। ঠিক আছে, তো দেখো টোটাল হচ্ছে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে 21টা। প্রতিটা অধ্যায় থেকে 3টে করে 7টি অধ্যায় রয়েছে, 3 7 21টা থাকবে। এমসিকিউ আর এসিকিউ থাকবে 14টা, 2টি করে থাকবে 7 2 14টা। ঠিক আছে, প্রতিটা অধ্যায় থেকে 2টি করে দেওয়া থাকবে। আর 1টি করে 2 নম্বর মানের প্রশ্ন অর্থাৎ 7টা থাকবে, 7 2 14 নম্বর। 1টি করে 3 নম্বর মানের প্রশ্ন অর্থাৎ 7টা 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে, 3 7 21 নম্বর। ঠিক আছে, 2 নম্বর এবং 3 নম্বরের ক্ষেত্রে তোমাদের এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। তো এরকম প্যাটার্নে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে 70 নম্বরের এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। চলো এখন আমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো কি হবে সেগুলো দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো এবং পিডিএফগুলো চাইলে তোমরা সেখান থেকে নিতে পারো। দেখো 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 21টা প্রশ্ন তোমাদের লিখতে হবে উত্তর। 1 নম্বর দাগে দাঁড়িপাল্লা হলো যে শ্রেণীর লিভার তা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ। তো দাঁড়িপাল্লা কোন শ্রেণীর লিভার? দাঁড়িপাল্লা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। ঠিক আছে, অপশন এ। নাম্বার 2 টিকটিকি যে পর্বের প্রাণী সেটি হলো সরীসৃপ, মৎস্য, উভচর না পক্ষী? তো টিকটিকি হচ্ছে একটি সরীসৃপ পর্বের প্রাণী। ঠিক আছে, 3 নম্বর দাগে বছরের সবসময় যে প্রাণীটিকে দেখা যায় না সেটা হচ্ছে পরিযায়ী বুনো হাঁস, কাক, চিল না কাঠঠোকরা? তো বছরের সবসময় যে প্রাণীটিকে দেখা যায় না সেটি হবে পরিযায়ী বুনো হাঁস। 4 নম্বর দাগে ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করার পদ্ধতিটি হলো, এখানে অপশন রয়েছে রিডিউস, রিফিউজ, রিসাইকেল না রিফিউজ? তো ফেলে দেওয়া জিনিস থেকে আবার নতুন জিনিস তৈরি করার যে পদ্ধতি সেটাকে কি বলা হয়? রিসাইকেল। ঠিক আছে, 5 নম্বর দাগে তেজস্ক্রিয় বর্জ্য হলো লোহা, তামা, ইউরেনিয়াম না অ্যালুমিনিয়াম? তো এগুলোর মধ্যে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থটি হচ্ছে ইউরেনিয়াম। 6 নম্বর দাগে প্রথম শ্রেণীর খাদক হরিণ, বাঘ, সাপ না ব্যাঙ? তো এগুলোর মধ্যে প্রথম শ্রেণীর খাদক হচ্ছে হরিণ। ঠিক আছে, যারা সবুজ উদ্ভিদ এর পাতা সেগুলো খায় তারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। 7 নম্বর দাগে ডিডিটি পাওয়া যায় বাজার থেকে, জমি থেকে, স্বাস্থ্য কেন্দ্র থেকে, পুরসভা থেকে? তো ডিডিটি এটা কোথায় পাওয়া যায়? জমি থেকে পাওয়া যায়। 8 নম্বর দাগে মৌলিক রাশি ক্ষেত্রফল, ঘনত্ব, ভর না বেগ? তো এগুলোর মধ্যে মৌলিক রাশি কোনটা? সেটা হচ্ছে ভর। ঠিক আছে, ভর হচ্ছে মৌলিক রাশি, বাকিগুলো হচ্ছে সব ভেক্টর রাশি। ঠিক আছে, লব্ধ রাশি আর কি। এরপর দেখো 9 নম্বর দাগে এককোষী জীবদের রাজ্য প্ল্যান্টি, ফাঞ্জাই, মনেরা না অ্যানিম্যালিয়া? তো এককোষী জীবদের রাজ্য হবে মনেরা। 10 নম্বর দাগে নততল হলো সাঁড়াশি, সিঁড়ি, সাইকেল না ঠেলা গাড়ি? তো নততল, এখানে উত্তরটা হচ্ছে সিঁড়ি। সিঁড়ি হচ্ছে একটি নততল। এরপরে 11 নম্বর দাগে জ্বলতে সাহায্য করে CO2, SO2, S না O2? তো জ্বলতে সাহায্য করে কে? O2 অর্থাৎ অক্সিজেন। 12 নম্বর দাগে যৌগিক পদার্থ হলো লোহা, তামা, কার্বন না নুন? তো এগুলোর মধ্যে যৌগিক পদার্থ হচ্ছে নুন। নুন হচ্ছে একটি যৌগিক পদার্থ। ঠিক আছে, কার্বন, তামা, লোহা এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। পরের প্রশ্ন 13 নম্বর দাগে এসআই পদ্ধতিতে আয়তনের একক ঘনমিটার, গ্রাম, কিলোগ্রাম না সেন্টিমিটার? তো এসআই পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে ঘনমিটার। নেক্সট হচ্ছে 14 নম্বর দাগে তড়িতের কুপরিবাহী তামা, লোহা, গ্রাফাইট না প্লাস্টিক? তো এখানে তড়িতের কুপরিবাহী হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক হচ্ছে তড়িতের কুপরিবাহী।
15 নম্বর দাগে ম্যাঙ্গানিজের চিহ্ন এখানে রয়েছে, দেখো MgCrMn না Na, তো ম্যাঙ্গানিজ এটার চিহ্ন হচ্ছে Mn, ঠিক আছে, Mn হচ্ছে ম্যাঙ্গানিজের চিহ্ন। পরের প্রশ্ন 16 নম্বর দাগে কপিকল ব্যবহৃত হয় পাহাড়ে উঠতে, জল তুলতে, সাইকেল চালাতে না খাদ্য চিবোতে। তো কপিকল ব্যবহার করা হয় জল তুলতে, ঠিক আছে, কুয়ো থেকে জল তোলার জন্য কপিকল ব্যবহার করা হয়। এরপর হচ্ছে 17 নম্বর দাগে সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। অপশন এতে রয়েছে উইন্ড মিলে, টারবাইনে, সৌরকোষে, চালক সংশ্লেষ দ্বারা। তো সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় সৌরকোষে। পরেরটা দেখুন, এরপর 18 নম্বর দেখো উষ্ণতা মাপা হয় যে এককে, সেটা হচ্ছে কেলভিন, ক্যান্ডেলা, অ্যাম্পিয়ার না কিগ্রা। তো উষ্ণতা মাপা হয় কেলভিন স্কেলে, ঠিক আছে। এরপর হচ্ছে 19 নম্বর দেখে মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেছিলেন ফ্যাভার, ডারউইন, নিউটন না ভন ফ্রিসন। তো সঠিক উত্তর হবে ভন ফ্রিসন। নেক্সট দেখো 20 নম্বর দাগে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড় থাকে 300টি, 206টি, 250টি না 256টি। তো একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড় থাকে 206টি। আলোকবর্ষ যে রাশির একক তা হলো সময়, ভর, দৈর্ঘ্য না ভার। তো আলোকবর্ষ যে রাশির একক সেটা হচ্ছে দৈর্ঘ্যের একক, ঠিক আছে, দৈর্ঘ্যের একক এটা হচ্ছে আলোকবর্ষ। নেক্সট দেখো 2 নম্বর দাগে এক কথায় উত্তর দাও। এখানে 14টা প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1 দেওয়া আছে জল কি কি দিয়ে তৈরি। উত্তর লিখবে জল হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। 2 নম্বর দাগে এসআইতে কোন রাশির একক কিলোগ্রাম। উত্তর হচ্ছে এসআইতে ভরের একক কিলোগ্রাম। 3 নম্বর দাগে উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। উত্তর লিখবে উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় অক্সিজেনোমিটার যন্ত্রের সাহায্যে। 4 নম্বর দ্বিতীয় শ্রেণীর লিভারের একটি উদাহরণ দাও। উত্তর হচ্ছে সুপারি খাড়ার জাতি হলো একটা দ্বিতীয় শ্রেণীর লিভার। 5 নম্বর দাগে কলার খোসা কি প্রকারের বর্জ্য পদার্থ। তো কলার খোসা জৈব ভঙ্গুর প্রকৃতির বর্জ্য পদার্থ। জলকে দূষিত করে কোন ধাতু কল্প। উত্তর লিখবে জলকে দূষিত করে যে ধাতু কল্পটি সেটি হলো আর্সেনিক। 7 নম্বর দাগে কিসের মাধ্যমে নদীর জল থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। উত্তর হবে টারবাইনের মাধ্যমে নদীর জল থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। এরপরে একটি মৌলিক পদার্থের উদাহরণ দাও। উত্তর হবে লোহা একটি মৌলিক পদার্থ, এছাড়া সোনা, ঠিক আছে, রূপো, তামা এগুলো কিন্তু মৌলিক পদার্থ। এরপর দেখো 9 নম্বর দাগে একটি পরিযায়ী পাখির উদাহরণ দাও। উত্তর লিখবে একটি পরিযায়ী পাখি হলো সাইবেরিয়ান ক্রেন। 10 নম্বর দাগে একটি তরল ধাতুর নাম লেখো। তো একটি তরল ধাতুর নাম হচ্ছে পারদ। এরপর খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলে। তো খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে বলে ট্রফিক লেভেল, ঠিক আছে। রতনলাল ব্রহ্মচারী কি নিয়ে গবেষণা করেন। উত্তর হচ্ছে রতনলাল ব্রহ্মচারী বাঘ নিয়ে গবেষণা করেন। নেক্সট হচ্ছে 13 নম্বর দাগে দেখো ক্যালসিয়ামের চিহ্ন লেখো। তো ক্যালসিয়ামের চিহ্ন হলো Ca, ওকে। 14 নম্বর দাগে পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কি। তো পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস হলো সবুজ উদ্ভিদ। 3 নম্বর দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি করতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে। নাম্বার 1 গতি শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। তো দেখো হাতের তালু দুটোকে পরস্পরের সঙ্গে ঘষলে কিছুটা গতির সৃষ্টি হয় এবং এর ফলে হাতের তালু গরম অনুভূত হয়। এখানে গতি শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর হচ্ছে তুমি যে বাড়িতে থাকো তা কি প্রকৃত স্থির। উত্তর লিখবে পৃথিবী তার নিজের অক্ষের উপর ঘোরার সাথে সাথে সূর্যকে প্রদক্ষিণ করে, সুতরাং পৃথিবীর উপরে থাকা সমস্ত বস্তুই গতিশীল। তাই আমি যে বাড়িতে থাকি সেটিও প্রকৃতপক্ষে স্থির নয়, অর্থাৎ সেটিও হচ্ছে গতিশীল। 3 নম্বর দাগে চিনি জলে চিনি গলার পর চিনিকে চোখে দেখা যায় না। কি কি পরীক্ষা করে তুমি বলতে পারো চিনি হারিয়ে যায়নি, দ্রবণেই আছে। তো জলে চিনি গোলার আগে চিনি ও জলকে আলাদা আলাদাভাবে ওজন করে নিতে হবে। এরপর জলে গোলার পর চিনি মিশ্রিত জলের আবার ওজন নিতে হবে। দেখা যাবে আগের চিনি ও জলের মোট ওজন এবং পরের চিনি মিশ্রিত জলের ওজন একই, এবং শুধু জলের স্বাদ মিষ্টি নয়, কিন্তু চিনি মিশ্রিত জলের স্বাদ মিষ্টি। এই দুটি পরীক্ষা থেকে বোঝা যায় চিনি জলে হারিয়ে যায়নি, দ্রবণেই আছে। পরের প্রশ্ন দেখো। এরপর হচ্ছে 4 নম্বর দাগে জীবাশ্ম জ্বালানির দুটি উদাহরণ দাও। উত্তর হবে দুটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা ও পেট্রোলিয়াম, ঠিক আছে। এরপর দেখো 5 নম্বর দাগে ভিটামিন এ আর ডি এর অভাবে আমাদের শরীরে কি সমস্যা হতে পারে। তো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় এবং ভিটামিন ডি এর অভাবে শিশুদের
দেহে রিকেট রোগ হয়। ঠিক আছে, দেখো 6 নম্বর দাগে তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার, এর আলম্ব বিন্দু কোথায় আছে? দেখো হাতের আলম্ব বিন্দু আছে কোথায়? কনুইয়া। ঠিক আছে, হাতের কনুইয়া হচ্ছে এর আলম্ব বিন্দু। নেক্সট হচ্ছে 7 নম্বর দাগে ধাতুর দুটি ধর্ম লেখো। তো 1 নম্বর হচ্ছে ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী হয়ে থাকে। 2 নম্বর ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়। ঠিক আছে, এরপর 8 নম্বর দাগে প্রশ্ন, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? তো বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। ওকে, পরের প্রশ্ন 4 নম্বর দাগে 3-4টি বাক্যে উত্তর দাও, যেখানে 7টি করতে হবে। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে, 3 7 21 নম্বর রয়েছে। নাম্বার 1, বাতাসের উপাদানগুলি কি কি? উত্তর লিখবে বাতাসের বিভিন্ন উপাদানগুলি হলো নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, ওকে, কার্বন ডাই অক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে। এছাড়া রয়েছে জলীয় বাষ্প ও ধূলিকণা। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে বাড়ির বর্জ্য পদার্থগুলিকে কিভাবে ব্যবহার করা যায়? ওকে, তো বাড়ির বর্জ্য পদার্থগুলিকে একটি গর্তের মধ্যে রেখে দিয়ে মাটি চাপা দিতে হবে। কিছুদিন পর সেই বর্জ্য পদার্থ জৈব সারে পরিণত হবে এবং জৈব সার কৃষি জমিতে ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 3 নম্বর দাগে রক্তের বিভিন্ন কণার নাম লেখো এবং এদের কাজ উল্লেখ করো। তো রক্তের বিভিন্ন কণার নামগুলি হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার কাজ শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করা। শ্বেত রক্তকণিকা শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করে এবং অনুচক্রিকা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। এরপর 4 নম্বর দাগে লিন্ডেম্যানের 10% সূত্রের ব্যাখ্যা করো। দেখো লিন্ডেম্যান পুষ্টি স্তরে শক্তি প্রবাহের ধরন ব্যাখ্যা করতে গিয়ে 10% সূত্রটি উল্লেখ করেন। এই সূত্র অনুযায়ী তিনি বলেন, কোনো খাদ্য শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরে শক্তির 90%ই শ্বসন, রেচন ইত্যাদি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য খরচ হয় এবং বাকি 10% পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত হয়। 5 নম্বর, কোন কোন মশা কামড়ালে ম্যালেরিয়া, ফাইলেরিয়া এবং ডেঙ্গি রোগ হয়? দেখো অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়, এডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায়, আর কিউলিক্স মশা ফাইলেরিয়া রোগ ছড়ায়। ঠিক আছে, ফাইলেরিয়া অর্থাৎ গোদ রোগ ছড়ায় কিউলিক্স মশা। নেক্সট দেখো 6 নম্বর দাগে শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে? তো শ্রমিক মৌমাছিরা চাক নির্মাণ করা, ফুলের মিষ্টি রস ও পরাগ রেণু সংগ্রহ করা, মধু তৈরি করা, চাকের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, চাকে বাতাস দেওয়া, চাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি কাজ করে। এরপর 7 নম্বর দাগে ফসিল কিভাবে তৈরি হয় তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। দেখো আমরা উত্তর লিখছি, অনেক সময় উদ্ভিদ বা প্রাণীর দেহ পলির মধ্যে চাপা পড়ে ধীরে ধীরে প্রস্তরীভূত হয় এবং পাথরের মধ্যে উদ্ভিদ ও প্রাণীর ছাপ থেকে যায়। উদ্ভিদ বা প্রাণীর ছাপযুক্ত এই প্রস্তরকে ফসিল বা জীবাশ্ম বলে। এরপর 8 নম্বর দাগে বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি ব্যাখ্যা করো। তো বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি হলো, নাম্বার 1, রিডিউস অর্থাৎ কমিয়ে আনা। যেসব বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমাতে হবে, যেমন হচ্ছে প্লাস্টিক ব্যাগ। 2 নম্বর হচ্ছে রিইউজ, আবার কাজে লাগানো। ঠিক আছে, রিইউজ মানে হচ্ছে আবার কাজে লাগানো, আর রিডিউস মানে হচ্ছে কমিয়ে আনা, কোনো জিনিসের ব্যবহারটাকে কমানো। ওকে, তো রিইউজ কি না, ব্যবহার করা বর্জ্য ফেলে না দিয়ে আবার কাজে লাগাতে হবে। যেমন শাকসবজি ও তরিতরকারির খোসা থেকে জৈব সার তৈরি করা যায়। ঠিক আছে, তো সার তৈরি করা। 3 নম্বর হচ্ছে রিসাইকেল অর্থাৎ পুনর্ব্যবহার, ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করা, সেটাই হচ্ছে রিসাইকেল। যেমন পুরনো লোহা দিয়ে নতুন ধাতুর নতুন জিনিস তৈরি করা, এটা হচ্ছে রিসাইকেল। ওকে, 4 নম্বর হচ্ছে রিফিউজ অর্থাৎ প্রত্যাখ্যান করা। সুস্থ পরিবেশের জন্য আমরা কিছু জিনিস একেবারেই ব্যবহার করব না, যেমন হচ্ছে প্লাস্টিক ব্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে রিফিউজ। ওকে, তো নেক্সট দেখো 9 নম্বর দাগে সকল শক্তির উৎস সূর্য, এটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তো উদ্ভিদ তার পাতায় থাকা ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোককে কাজে লাগিয়ে খাদ্য তৈরি করে। সেই খাদ্য উদ্ভিদ সহ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পৃথিবীর সমস্ত জীব ও প্রাণী গ্রহণ করে। অর্থাৎ সূর্যালোক না থাকলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না এবং পৃথিবীতে কোনো জীব ও প্রাণীর অস্তিত্ব থাকতো না। তাই বলা যায় সকল শক্তির উৎস হলো সূর্য। ঠিক আছে, 10 নম্বর দেখে সরল যন্ত্র কাকে বলে, উদাহরণ দাও। দেখো আমরা উত্তর লিখছি, কম বল প্রয়োগ করে বেশি কাজ বা বাধা অতিক্রম করা যায় যে যন্ত্রের সাহায্যে তাকে বলে সরল যন্ত্র। যেমন হচ্ছে সাঁড়াশি, কাঁচি, হাতুড়ি, কপিকল, শাবল ইত্যাদি হলো সরল যন্ত্র। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 তোমাদের 3rd ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার সায়েন্স অর্থাৎ আমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম।
প্রতিটি প্রশ্নোত্তর অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে প্র্যাকটিস করবে, কারণ এই সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পাবে, চাইলে তোমরা পিডিএফগুলো নিজের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।